নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ পরিবেশ সবাইকে স্বাগত। তোমাদের বন্ধু আমি সুপ্রভা। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। সবাই সুস্থ ভালো থাকার কামনা করি। বন্ধুরা সবাই সুস্থ আছে, ভালো আছে আশা করছি। সামনেই বিশ্বকর্মা পুজো, রান্না পুজো, কদিন পরেই দুর্গা পুজো। তো বন্ধুরা সবাই নিশ্চয়ই কেনাকাটাতে খুবই ব্যস্ত বন্ধুরা। ঠিক আছে, মার্কেটিং বলো, শপিং বলো, ঠিক আছে। আর এদিকে রান্না পুজো, ঘর দুয়ার পরিষ্কার বলো, যা কিছু ঘরে যাবতীয় কাজকর্ম নিয়ে নিশ্চয়ই সবাই ব্যস্ত আছে। আমিও ব্যস্ত আছি বন্ধুরা। জীবন মানে ব্যস্ততাই জীবন। আর ব্যস্ততা লাইফে তবুও মানুষকে সুস্থ ভালো থাকতে হয়। সুস্থ ভালো থাকতে গেলে কী করে বন্ধুরা বলো তো? ঠিক আছে, মেডিসিন ছাড়া তো মানুষের জীবন বাঁচে না। প্রত্যেক দিন যেমন মানুষ সকালে শুরু থেকে রাত্রে শুতে যাওয়ার আগে যেমন সব কিছু লাগে, এ টু জেড। কী বলবো, সকালে শুরু উঠে যেমন পেস্ট, স্নানের সময় শ্যাম্পু, তেল, সাবুন, যা কিছু, দুপুরে খাওয়া দাওয়া, হ্যাঁ, তারপরে মেডিসিন, সব কিছু লাগে। তো আমরা সত্যি কথা বলতে, জল যে আমাদের আমাদের একটা নাম জীবন, অপর নাম জীবন, তো মেডিসিনই এখন হয়ে গেছে জীবন। মানে জীবনের অপর নাম হচ্ছে মেডিসিন। ঠিক আছে, তো মেডিসিনটা হচ্ছে এমনই একটা জিনিস বন্ধুরা, যারা সকালে উঠে র্যানটা, জিনটা, প্যানফর্টি খান, তারা, আমি তাদেরকে এটাই বলবো, তারা সকালে উঠে লিভেগেন খেতে পারেন। লিভেগেনটা এত ভালো একটা মেডিসিন। ঠিক আছে, এটা খেলে আপনাদের আর কোনো দিন গ্যাস, মানে যা কিছু প্রবলেম, গ্যাস, অম্বল, অ্যাসিড, যা কিছু প্রবলেম কোনো দিনই হবে না। আর লিভেগেন কথাটার মানে হলো লিভ এগেন, মানে লিভারটাকে আগের অবস্থাতে ফিরিয়ে আনবে। আমরা তো অনেক কিছু খেয়েই লিভারটাকে নষ্ট করে ফেলি, তো তার জন্য লিভেগেনটা খেলে তাদের আর গ্যাস সমস্যা থাকবে না। ধরো আমি যেটা বলছিলাম, লিভেগেনটা খেলে তোমাদের গ্যাসের যে যাবতীয় প্রবলেম, সকালে গ্যাস, পটির সমস্যা, কিছু খেলে অ্যাসিডিটি, অম্বল হয়ে যায়, তারা যদি এটা খান, তাদের সত্যি কথা বলছে 100 না 1000% গ্যারান্টি দেবো, 1000% তাদের কোনো দিন গ্যাসের সমস্যা আর থাকবে না। আর আমরা সত্যি কথা বলতে সাধারণত সকালবেলাতেই সবাই র্যানটাক, জিনটাক, প্যানফর্টি খেয়ে থাকি। আর সত্যি কথা বলতে গেলে কোনো কিছু যদি একটু হাই কোয়ালিটির খাবার খেয়ে নিই, যদি, ঠিক আছে, বাইরের কিছু খেয়ে নিই বা ঘরে কিছু একটু মানে কিছু ভালো মন্দ খেয়ে নিই, তাদেরও অনেকের হয়ে যায়, হেভি হয়ে যায় খাবার, তাদেরও মানে শ্বাসটা আড়াই করে, প্রাণটা আড়াই করে, পেট ভালো লাগে, তারাও এটা খেয়ে নিলে মুহূর্তের মধ্যে এটা কাজ করে বন্ধুরা। আর সব থেকে আমরা সাধারণ মানুষ কী খাই, কিছু হলে গ্যাস হয়ে গেছে, অম্বল হয়েছে, চলো নয় কোল্ড ড্রিঙ্কস খাই, থামস আপ, কোকোলা, এইসব খাই। সব থেকে বড়ো কথা, অনেকেই খায় ইনো। ইনোটা বন্ধু কী বলো তো, তোমরা বলো তো, ওটা হচ্ছে একটা সোডা। দেখবে তোমরা যখন ইনো জলের মধ্যে গুলবে, হ্যাঁ, জলের মধ্যে যখন গুলবে, ওটাকে কী হয়, একটা বাবলস আছে, ঠিক আছে, গেজা গজায়, ওটা হচ্ছে বাবলসটা। আর আমাদের মানে সোডা হচ্ছে H2O, ঠিক আছে। ওটা যদি জলের সাথে মিশিয়ে খায়, আমাদের একটা কী হবে, শরীরে গিয়ে একটা রাসায়নিক জল তৈরি হবে, ঠিক আছে। ওটা মানে টয়লেটের সাহায্যে বেরিয়ে যাবে বন্ধুরা। তো খেলে আবার তারপরের মুহূর্তে হয়তো ওই মুহূর্তটা কিছুক্ষণ ভালো থাকবো, আবার জেকে সেই হয়ে যায়। তো ঠিক আছে, এটা যদি আপনারা সত্যিই খান বন্ধুরা, আপনাদের কোনো দিনই গ্যাস, অ্যাসিড, অম্বলের কোনো কিছু সমস্যাই থাকবে না। 100 না 1000% আপনি বলছি। আপনারা যদি বিশ্বাস করে একবার ইউজ করে দেখেন বন্ধুরা, আপনারা সত্যি বলছি খুব উপকৃত হবেন বন্ধুরা। তো প্লিজ আপনারা একবার দেখুন, ট্রাই করে, যদি ভালো লাগে তাহলে আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ভালো জিনিস, ভালো কিছু পেতে গেলে কারোর হাত লাগে বন্ধুরা, একা একা কোনো জিনিস হয় না বন্ধুরা, ঠিক আছে। আমাকেও এই রাস্তাতে যেতে গিয়ে কারোর প্রয়োজন হয়েছিল। হ্যালো বন্ধুরা, তো দেখো দুপুরে খাবার নিয়ে চলে আসলাম। জানো বন্ধুরা কী হয়েছে, দেখো হাতটা দেখো কেটে কী অবস্থা হয়েছে, দেখছো? এই দেখো পুরো পেরেক গেতে গিয়ে হাতটা কী অবস্থা, দেখো পুরো সাদা মাছ বার হয়ে গেছে বন্ধুরা, দেখেছো হাতটা? দেখো ভালো করে দেখো, এই দেখো, দেখো দেখো কী অবস্থা হয়েছে, পুরো পেরেক কেটে গেছে হাতের মধ্যে দুপুরবেলা, ঠিক আছে। তো চলো আমি খেতে বসেছি খাবার আজকের। দেখো ভাত আছে একটু, আর কি রান্না করেছি দেখো, বড়ি, আলু, ঝিঙে, ভেন্ডি দিয়ে সবজি বন্ধুরা। গালে চড় মারছে খেতে, কেন বলো তো, আজ কদিন 3-4 দিন ধরে মাছই পাচ্ছি না, কারণ মা মাছ দিয়ে যেত, ঠিক আছে, মাছওয়ালা গেলে সকালে মাছওয়ালা যেত, তো মাদের বাড়িতে একটু রাস্তার উপরে, তো মাছওয়ালা রাস্তার উপর দিয়ে যায়, তো মাছ প্রত্যেক দিন দিয়ে যেত।
আর আমি কদিন ধরে একটু ভিতরে থাকি, তো মাছটা আমি ঠিকঠাক পাই না, ঠিক আছে, মানে পাই না মানে সকালে উঠলেই পাওয়া যায়, কিন্তু আমি সকালে উঠতে পারি না যেহেতু, তো মাছটা আমার হয় না নেওয়া, ঠিক আছে। আর নিরামিষ খেতে গালে চড় মারছে বন্ধুরা, পুরো কান্না পাচ্ছে। লাইটটা দেখছো দপাস 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 করছে, দেখো ভোল্টেজ ড্রপ আছে, বৃষ্টি তো মারাত্মক হলো বন্ধুরা। তো চলো, এত বৃষ্টি হলো মারাত্মক। তো আমার সত্যি কথা বলতে খেতে মন চাইছে না, দেখো খেতে আমার মন চাইছে না, পুরো কান্না পাচ্ছে, কিন্তু কী করবো, কান্না পেলে তো আর কিছু করে না, কান্না পেলেও খেতে হবে, এমন সিচুয়েশান আমার, আমি আর কিছু বলতে পারছি না। নিরামিষ সত্যি বন্ধুরা, বাড়িতে থাকলে নিরামিষ আমার খেতে খুব কান্না পায়, কেন কাজের জায়গায় তো আমি যত দিতে থাকি নিরামিষই খেতে হয়, ঠিক আছে। তো বাড়িতে একটু মাছ হলে খুব এক্সপেক্ট করি যে একটু মাছের ঝোল ভাত খাবো, তো দেখলে কদিন ধরেই খাচ্ছিলাম। তো এখন আমার মায়ের একটু হয়ে গেছে রাগ, ঠিক আছে, আমার সঙ্গে একটু রাগারাগি চলছে। তো মায়ের রাগ হয়েছে, মা মাছ ফাছ দিয়ে যাচ্ছে না, আর আমিও মাছ দিতে পারছি না, এই নিরামিষ দিয়ে চলছে জীবন। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখো এখন আমি একটু কফি আর বিস্কিট নিয়েছি, কী কী বিস্কিট বলো তো, ক্রিম কেকার বিস্কিট, ঠিক আছে, আর সাথে কফি, দেখো দেখো সাথে কফি আর বিস্কিট নিয়েছি। তো একটু কফি আর বিস্কিটই খাবো, কেন অনেকটা লেটে ভাত খেয়েছি আর হাত গেছে কেটে বন্ধুরা, ঠিক আছে, মানে একদম মন মেয়াদ ভালো না, ঠিক আছে। তো আমি যে মেডিসিন খাই এমআই লাইফের, তো ওই মেডিসিন খেয়ে মলম লাগিয়ে হাতটা এখন একটু ব্যথা কম আছে, কিন্তু অনেকটা তো কেটে গেছে বন্ধুরা। তো আচ্ছা, তোমরা বলো, তোমরা কী করছো, তোমরা খেয়েছো কফি? আর যদি না খাও তাহলে চলে আসো আমার সঙ্গে খাওয়ার জন্য। তো চলো তাহলে, কালকে আবার মিলছি। আর সত্যি কথা বলতে আজকে তো নিরামিষ, 3-4 দিন ধরে নিরামিষ খাচ্ছি বন্ধুরা, পেটে চ্যাপটা লেগে গেছে, মাছ পাওয়া যাচ্ছে না, মানে আমি খেতে পাচ্ছি না, ঠিক আছে। তো নিরামিষই খাচ্ছি, কালকে একটু চেষ্টা করব মাছ কেনার। আর সবথেকে বড় কথা, মাসির মেয়ে ফোন করেছিল আজকেও নাকি কালকে আসতে পারে, ওর মেয়ের এখানে প্রোগ্রাম আছে কার্মেল স্কুলে, তো জানি না এখন শিওর আসবে কি না, সে একটা সমস্যা। তো যাই হোক, তো চলো তাহলে কালকে আবার মিলছি নতুন একটা ব্লগ নিয়ে। আর রাতের ওই থোড় বড়ি খাড়া বড়ি থোড় ওই দিয়েই রাতটা গুজারিশ করতে হবে, ডিম আছে ফ্রিজে রাখা, হয়তো অমলেট করতে পারি, এখন ঠিক নেই। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। তো চলো আজকে এই অবধি, ওকে বাই বন্ধুরা, টাটা সবাইকে, দেখা হচ্ছে, সুস্থ থাকো, ভালো